আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025, বিষয় বাংলা, শ্রেণী অষ্টম, বহুনির্বাচনীমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের অ্যাবাউট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলে চাইলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান ওয়েবসাইট থেকে খুঁজে বের করে এখনই পড়ে নিতে পারো। প্রথমে আমরা আলোচনা করব বহুনির্বাচনীমূলক প্রশ্ন। তোমাদের বহুনির্বাচনীমূলক বাংলা বিষয়ে 20টি বহুনির্বাচনীমূলক প্রশ্ন থাকবে। 20টি প্রশ্নের জন্য 20 নম্বর। বাংলা প্রথম পত্র, গদ্য ও কবিতা। প্রশ্ন 1, পাখি চালান দেয়া কাদের ব্যবসা? প্রশ্ন 2, মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? প্রশ্ন 9, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন? প্রশ্ন 10, আমাদের মনে সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন? উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আদিত্য পড়ালেখায় যেমন বিতর্কেও তেমন। বিতর্ক প্রতিযোগিতায় ওর যুক্তি উপস্থাপন আর বলার কৌশল দেখে সবাই মুগ্ধ। প্রশ্ন 3, উদ্দীপকের আদিত্য পড়ে যাওয়া গল্পের কোন চরিত্র প্রতিরূপ? প্রশ্ন 4, উল্লিখিত চরিত্রে মেলে নিচের কোনটি সঠিক? বাংলা দ্বিতীয় পত্র থেকে অর্থাৎ ব্যাকরণ। প্রশ্ন 11, কি ভেদে ভাষার রূপভেদ হয়? প্রশ্ন 12, অগ্রজ শব্দটির বিপরীত শব্দ কি? প্রশ্ন 13, বাংলা ভাষার মৌলিক রূপের কয়টি রীতি? প্রশ্ন 14, সমীর শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রশ্ন 5, তুমি একটি আস্ত অর্ধব নগেন এ উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। প্রশ্ন 6, উদ্দীপকে 2 বিঘা জমি কবিতার প্রকাশিত ওপেনের কোন দিকটি ফুটে উঠেছে? প্রশ্ন 7, উক্ত দিক প্রকাশে কবিতার যে চরণ প্রযোজ্য তা হল নিচের কোনটি সঠিক হবে? প্রশ্ন 15, সন্ধি শব্দের অর্থ কি? প্রশ্ন 16, বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয়? প্রশ্ন 17, সন্ধির অর্থরূপ মিলনে কোনটি গঠিত হয়? প্রশ্ন 18, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? নিচের কোনটি সঠিক? প্রশ্ন 8, মূলে এক জল, চরণে লালন শাহ জল বলতে বুঝিয়েছেন। প্রশ্ন 19, ব্যাকরণে বচন অর্থ কি? প্রশ্ন 20, মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে, প্রত্যেকটি প্রশ্নের সমাধান পেতে ডেসক্রিপশনে অ্যাবাউটে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। চাইলে তোমরা ওয়েবসাইট থেকে ঘুরে খুব সহজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে পারো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।